নমস্কার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো বাংলা বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা মাধ্যমিকে পড়ছো, এখন আগামী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা যদি ভালো করে সিলেবাসটা না বোঝো এবং কোথায় থেকে কত নম্বর পড়ে সেটা যদি না বুঝতে পারো, তোমরা কিন্তু ভালো করে পড়তে পারবে না এবং পড়তে গেলে অনেক বেশি অসুবিধা হবে। তো একটু দেখে নাও সিলেবাসে কি রয়েছে এবং কোথায় থেকে কত নম্বর পড়ে। প্রথমে রয়েছে গদ্যাংশ। তো এই গদ্যের মধ্যে রয়েছে কি কি? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল ও নদীর বিদ্রোহ। এবং তোমাদের কবিতা রয়েছে কি কি? কবিতা রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি, অসুখী, একজন, রয়েছে কি? রয়েছে সিন্ধু তীরে। আরও রয়েছে কি কি? রয়েছে আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, এবং রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। এবং রয়েছে তোমাদের দুটি প্রবন্ধ। কি কি? রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। এই দুটো রয়েছে প্রবন্ধ। এবং তোমাদের নাটক রয়েছে একটি। কি রয়েছে? সিরাজউদ্দৌলা। তো এই রইল তোমাদের মোট পাঠ্য বিষয়ের ব্যাপার। এবং শেষে রয়েছে একটি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, কোনি উপন্যাস। এবং দেখো এখানে আদার্স যেগুলো একটু করতে হয় সেগুলো হচ্ছে কি চলতি বাংলায় বঙ্গানুবাদ, এবং রয়েছে তোমাদের সংলাপ প্রতিবেদন, এবং রয়েছে প্রবন্ধ। এই হচ্ছে তোমাদের মোট বাংলা বিষয়ের সিলেবাস। এবারে আমাদের জানতে হবে যে কোথায় থেকে কত নম্বর পড়ে এবং কেমনভাবে তোমাদের পড়তে হবে। তো একটু তোমরা দেখে নাও তোমাদের এমসিকিউ পড়ে মোট কটা? এমসিকিউ পড়ে মোট 17টা। তার মধ্যে তোমাদের গল্প ও কবিতা থেকে, এবং রয়েছে তোমাদের দুটি প্রবন্ধ। কি কি? রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। মোট এমসিকিউ পড়ে 9টা এবং ব্যাকরণ থেকে পড়ে 8টা। টোটাল হলো 17টা। এবারে আসছি এসএ কিউ। এই এসএ কিউতেও তোমাদের মোট আসে কটা? 19 নম্বর। এই 19 নম্বর কিন্তু এসএ কিউ আসে। এবং এই এসএ কিউর মধ্যে গল্প থেকে তোমাদের মোট লিখতে হয় 4টি এসএ কিউ, আর কবিতা থেকে মোট লিখতে হয় 4টি এসএ কিউ। এবং রয়েছে তোমাদের দুটি প্রবন্ধ। কি কি? রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমাদের লিখতে হয় 3টি এসএ কিউ। এবং বাদবাকি যে নম্বরটা পড়ে থাকে সেটা থেকে তোমাদের কি করতে হয়? বাংলা ব্যাকরণ থেকে আসে, অর্থাৎ 8 নাম্বার তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এসএ কিউ আসে। টোটাল কত হলো? মোট হলো 19 নাম্বার এসএ কিউ। এইবারে দেখো তোমাদের প্রসঙ্গ নির্দেশ করে প্রশ্ন পড়ে একটা গদ্য থেকে 3 নাম্বারের। তো এখানে মোট দুটো 3 নাম্বারের প্রশ্ন পড়ে, তোমাদের একটা উত্তর দিতে হয়। এবং পদ্য থেকেও তোমাদের 3 নাম্বারের প্রশ্ন পড়ে একটি, মোট দুটো থাকবে, তোমাদের একটা লিখতে হবে প্রসঙ্গ নির্দেশ করে। এবং বড় প্রশ্ন পড়ে তোমাদের গদ্য থেকে একটি 5 নাম্বারে এবং পদ্য থেকে একটি 5 নাম্বারে। এবং হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটি বড় প্রশ্ন পড়ে 5 নাম্বারের, এবং নাটক থেকে একটি বড় প্রশ্ন পড়ে 4 নাম্বারের। তবে এই ক্ষেত্রে আমি একটু বলে দিই, নাটক থেকে এমসিকিউ এসএ কিউ কিছুই পড়ে না। এখান থেকে শুধুমাত্র একটি 4 নাম্বারের প্রশ্ন তোমাদের লিখতে হয়। এবং এখানে একটু দেখে নাও তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে কি? রয়েছে কোনি। এই কোনি থেকে তোমাদের 3টে বড় প্রশ্ন থাকে 5 নাম্বারে, লিখতে হয় কটা? 2টি, মোট 10 নাম্বার। এখান থেকেও কিন্তু কোনো রকম এমসিকিউ বা এসএ কিউ পরীক্ষাতে আসে না। তো এইবারে একটু দেখে নাও চলিত যে বঙ্গানুবাদ রয়েছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ, এটা তোমাদের যে কোনো একটা ইংলিশ প্যারা তুলে দেবে, তো সেটা তোমাদের চলিত গদ্যে পরিণত করতে হবে বা চলিত বাংলায় বঙ্গানুবাদ করতে হবে। এটা পরে কত নম্বর? এটা পরে 4 নাম্বার। এবং তোমাদের প্রতিবেদন বা সংলাপ, মানে প্রতিবেদনের সঙ্গে সংলাপের একটা অর থাকে, এটা তোমাদের পরে 5 নাম্বারে।
তো তোমরা প্রতিবেদন করতে পারো কিংবা সংলাপ পড়তে পারো। তবে এই ক্ষেত্রে আমি বলবো, তোমাদের যদি প্রতিবেদন করতে ইচ্ছা থাকে এবং প্রতিবেদন পারো না তোমরা, আমি আমার ভিডিওতে অবশ্যই প্রতিবেদন নিয়ে আসব। প্রতিবেদন কিভাবে তোমরা একটা বা দুটো প্র্যাকটিস করলে যে কোনো প্রতিবেদন লিখতে পারবে, সেই নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং সর্বশেষ রয়েছে কি, সর্বশেষ রয়েছে প্রবন্ধ। এই প্রবন্ধ তোমাদের 3টে বা 4টে দিতে পারে, মোট থাকে এখানে 10 নাম্বার, একটা উত্তর দিতে হয়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাধ্যমিকের বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন। তোমরা এইভাবে যদি ভালোভাবে সিলেবাসটা বুঝতে পারো এবং নম্বর বিভাজন বুঝতে পারো, তোমাদের কিন্তু পড়তে কোনো রকম অসুবিধা হবে না, এটা আমি আশা রাখছি। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা যারা যারা চাইছো যে বাংলা বিষয়ের বিভিন্ন নোটস পেতে, বাংলা বিষয়ের টেক্সট বই পড়াতে, অবশ্যই আমি পরপর আমার ভিডিওতে নিয়ে আসবো, যদি তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, এখানে বাংলা ব্যাকরণ কিন্তু অনেক নম্বর রয়েছে। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলা ব্যাকরণের এমসিকিউ রয়েছে কটা? 8টা, এবং এসএকিউ রয়েছে কটা? 8টা। প্রায় 16-17 নম্বর কিন্তু আমরা বাংলা ব্যাকরণ থেকে পাই। এবারে বন্ধুরা একটু বলি, বাংলা ব্যাকরণ যে খুব কঠিন তা নয়। অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কারণ তারা অভ্যাস করে না, মুখস্থ বিদ্যা করে। তো বাংলা ব্যাকরণ খুব কঠিন নয়। আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাকরণ আমার ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব, শুধু তোমাদের সাপোর্ট থাকলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটমের সঙ্গে যুক্ত থেকো। এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।